এই মন্ত্র জপ করিতে করিতে অরণ্য জঙ্গলে গিয়া বাসা বাঁধব। তুমি যেদিন পিতৃসত্য পালনের জন্য বনে যাবে আর লঙ্কার রাবণ সীতা হরণ করে নিয়ে যাবে, এই সত্তা জানতে পেরেছি। তোমাকে তার সাধন ভজন করে দেখতে পারবো না, বুঝতে পারবো না, জানতে পারবো না। তুমি যখন পিতৃসত্য পালনে বনে আসবে, আমরা সহস্র ঋষিবর্গ তোমার এই নররূপ রাম মূর্তি দর্শন করে আমাদের জীবনের সার্থকতা পূর্ণ করে নেব। ওই পিপাসা হৃদয় নিয়ে মনি ঋষিরা ৬০,০০০ ঋষি মনিরা ভগবানের রামচন্দ্রকে দর্শন করার অভিলাষ নিয়ে হৃদয় নিয়ে বসে আছি। হরাম 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 রঘুপতি রাম সীতাপতি রাম, রাম নাম জপতে জপতে দৈব যোগে যখন সীতা হরণ হয়ে গেল, সীতা হারা হয়ে মর্যাদাবান ভগবান রামচন্দ্র হাসিতা হাসিতা বলে ডাকতে ডাকতে যখন সীতার সন্ধানে যাচ্ছে, ৬০,০০০ ঋষিবর্গ সকলে ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু আমরা যুগ যুগ কেটে গেল তোমার রূপ দর্শন করে, তোমার চরণে একটু প্রণাম করো, তোমার সেবা করো, তোমার স্বরূপ দেখব, তোমাকে মনের মতন করে একটু সেবা করে জীবনটাকে আস্বাদন করে নেব। এত দীর্ঘদিন বসে সাধনা করছি, তোমাকে পেলাম না, তুমি আমাদের ডাকে সাড়া দিচ্ছ না, আমাকে দেখলো না, আমরা যুগ যুগ বসে সাধনা করছি। ভগবান রামচন্দ্র যখন ফিরে তাকালো না বাবা, তখন ঋষিবর্গরা কি করলো জানো? তখন ঋষিবর্গরা বিধাতা ব্রহ্মার কাছে প্রার্থনা করলো, বিধি আমরা হারাম হারাম চিন্তা করছি, রাম চরণের দাস হবার জন্য সংকল্প করে বসে আছি, কিন্তু রাম একটা নারীর নাম স্মরণ করতে করতে আমাদেরকে এড়িয়ে চলে যাচ্ছে। বিধাতা কাছে প্রার্থনা করলে, প্রভু তুমি আমাদের এই পুরুষত্ব দেহ নাও, গ্রামের মুখে যখন আমরা নারী নাম শ্রবণ করলাম, আমাদের এই পুরুষত্ব দেহটাকে তোমার চরণে সমর্পণ করলাম, তুমি আমাদের একটা প্রকৃতির দেহ দাও, যে প্রকৃতির দেহ ধরে আমরা যেন কৃষ্ণকে না ডাকলেও কাছে আনতে পারি। এমন কেমন ভাগ্যবান নারী, আমরা রামকে ডাকি আর রাম তাকে। আমার এই পুরুষত্ব দেহ নিয়ে তোমার প্রকৃতির দেহ দাও, আর প্রকৃতির দেহ ধরে আমরা যেন ভগবানকে না ডাকলেও ভগবান যেন আমাদের কাছে। ৬০,০০০ ঋষিবর্গ বিধাতা পুরী ব্রহ্মার কাছে যখন প্রার্থনা করলেন, বিধাতা পুরী ব্রহ্মা বললেন, তোমাদের মনোবাঞ্ছা মনের বিলাস। এই ঋষিবর্গরা এই দাপর যুগে গোপী দেহ ধারণ করে বৃন্দাবনে এসেছিল। চাইলে কিছু পাবে, ব্রত করে শুধু উপবাস করলে হবে না, ভগবানের গুণমাধুর্য আদি এগুলো জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। উপবাস করে বসে আছি তার কোনো কারণ নেই, ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। তো ব্রহ্মার আশীর্বাদে সেই পুরুষগণ প্রকৃতির দেহ নারী দেহ ধারণ করে এলেন। যখন তুমি নারী পুরুষ স্বামী স্ত্রী একত্রিত হয়ে একাত্মায় ভজন করবে, স্বামী স্ত্রী যখন একাত্মায় ভজনে রুচি হবে, গোবিন্দ তোমাকে কৃপা করার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু তোমার মনে করতে হবে যে আমি পুরুষ,
ও তো নারী, এমন না। কারণ তোমারও মনে করতে হবে, ও প্রভু তুমি আমাকে পাঠিয়েছি, কিন্তু আমার সেবার যোগ্য তো দেহটাও নেই। কি হলে তোমার সেবার যোগ্য হতে পারি? কারণ তোমারও আত্মার আত্মা ভগবান, নারীরও আত্মার আত্মা ভগবান। চৈতন্য ভজনের মূল সত্য হচ্ছে কি জানো? পুরুষের পুরুষত্ব গোবিন্দের চরণে দাও, আর নারীর সতীত্ব গোবিন্দের চরণে দাও। কারণ ওই থেকে তুমি যখন তত্ত্ব গ্রহণ করলে, যখন দীক্ষা গ্রহণ করলে, যখন তুমি গোবিন্দের চরণে ভজনা করার সংকল্প করলে, ওই দিন হতে কিন্তু তোমার জীবনে দুইজন পুরুষোত্তমের আশ্রয় হলো। একটা তোমার প্রাকৃতিক জগতের স্বামী, আর একটা তোমার অপ্রাকৃতিক জগতের স্বামী অনাদি আদি গোবিন্দ। দুইটা পুরুষকে তোমার ভজনা করে স্থানে রাখতে হবে। একটা হচ্ছে জগৎ স্বামী আমার অনাদি আদি ভগবান, আর একটা হচ্ছে তোমার প্রাকৃতিক জগতের দেহধারী স্বামী। আর যে স্বামী ভগবানের ভজনা করছে, ও শুধু নারী, ও শুধু দাসত্ব করবে তা নয়, তোমার দাসত্ব তো এই দেহটা করবে। এই দেহটাকে তুমি বন্ধ করতে পারো, কিন্তু আর মনকে বাধ্য করার ক্ষমতা কিন্তু তোমার নেই। ওনার মনটাকে দিয়া, ওনার মনের সাথে মন মিশিয়া, দুই মনকে আগে জুড়ি করে রাধা গোবিন্দের যুগল ভজন করো। মহাপ্রভু সেই যুগ ধর্ম দিবার জন্য জগতে প্রকট হইয়া নিত্যানন্দ প্রভুকে দিয়ে সেই যুগ ধর্ম সাধনের পথ দিয়েছে। তোমার মন আর তার মন এক মন করে, দুই মন যখন এক হওয়া, তখন গুরু গোবিন্দের ভজনের অধিকার প্রাপ্তি হতে পারবা। কিন্তু এর মাঝে যদি দুইজনের আলাদা মন হও, আলাদা ভাবনা হও, তাহলে কিন্তু পদ ভ্রষ্ট হয়ে যাবে। তুমি যখন চৈতন্য নাম গ্রহণ করছো, তখন থেকেই তোমার সংসারে স্বামী স্ত্রী একজন মালিক হলো কি? আমার গোবিন্দ। সেবার সংকল্প করলাম, আজ হইতে বই সংসারে ভার গোবিন্দের চরণে দিলাম। আমরা স্বামী স্ত্রী দুইজন গোবিন্দ চরণে সেবার দাসিত্ব। এখানে গ্রন্থে সিদ্ধান্ত দিবে, জীব নিত্য কৃষ্ণ দাস। জীব নিত্য কৃষ্ণ দাস। তুমি দাস হলে, আর তিনি কৃষ্ণ দাসী হলে। এই কৃষ্ণর দাস ওই দিন হতে তোমার একটা প্রাণ খুঁজে পেলে গোবিন্দ ভজন, আর সেও একজনকে খুঁজে পেল গোবিন্দ। সেই গোবিন্দ কি? ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ, সর্ব কারণের কারণ যিনি, সেই গোবিন্দ আমার। এখানে সেই বিষয়টাকে অনুভব করতে হবে। কিন্তু আমরা মন্ত্র গ্রহণ করি, আচরণ করার বলে সময় পাই না। আলস্যর কোনো ধর্ম নাই বাবা। যারা আলস্যতায় আছে, অলসতায় আছে, এই অলসতা ছাড়িয়ে আসো। ভগবান ভজন করতে তোমার সময়ের কোনো অপব্যয় হবে না। তুমি সঠিক গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে, কিন্তু একটু শ্রম করতে হবে। আর আলস্যর নিদ্রায় যদি নিদ্রিত হয়ে থাকো, তাহলে কিন্তু ওই বেলা করে যেখানে সকালে 6টায় উঠার কথা, আমি যদি আমি 9টায় উঠি, 3 ঘন্টা আমার পিছনে পড়ে গেল না? আরে 3 ঘন্টা পিছনে, 3 ঘন্টা যদি সারাদিনও দৌড়ে, 3 ঘন্টার সময় কিন্তু আর সামনে আমি পাবো। এদের জন্য কৃষ্ণ ভজন অতীব সুচতুর। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। চতুরের শিরোমণি যারা, কৃষ্ণ ভজন করে জগতের তারা। আমার মতো অলসতা জীবনে অলসতা জীবনকে পরিত্যাগ করিয়া যদি কৃষ্ণ ভজন করতে হয়, সুচতুর হতে হবে। বৃন্দাবনে যাবার পূর্বে কৃষ্ণ বসুদেবের মাতা হতে পড়ে গেল। হরে কৃষ্ণ। তো বসুদেবের মাতা হতে কৃষ্ণ আজও জগতে পড়ে যায়।
বাঞ্ছা জাগে সাধন করব, ভজন করব, গুরু গোবিন্দের সেবা করব। বাঞ্ছা জাগে, কিন্তু ভজন রাস্তায় গেলে আর পাই না। ভজন রাস্তায়, ভজনের রাস্তায় কৃষ্ণ ভজনে যেতে হলে এই ভবতরণী পার হতে হবে। ভবতরণী মরলে পরে পার হবা, মরলে পরে পার হবা। এই আশায় গোবিন্দ তোমার ঘাটের মুখে দিতে বসে আছে ভাবছি। কৃষ্ণ সেবাটা তো বর্তমান, কৃষ্ণকে চিনে সেবা দিতে হবে। কৃষ্ণকে যদি না চিনি, কৃষ্ণকে সেবা দিতে কি করি? কৃষ্ণকে চিনে সেবা দিতে হবে, কৃষ্ণকে চিনতে হবে। কৃষ্ণ সেবাই বর্তমান, জগতে কৃষ্ণ সেবাটাই বর্তমান। সকলই অবতার, সকল ভজন সার। কৃষ্ণ ভজন, কৃষ্ণ সেবাটা বর্তমান। ওই বরণী